একটুখানি তোমাদেরকে আমি আমাদের বাড়িটাও একটুখানি দেখিয়ে দিই। তার নেই বাজে কটা, 12:30 বাজে। তো গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, দিলু আসবে, দিলু আসলে তারপর আমরা বেরোবো। কারণ ওই দিলু গেছে ওই আমাদের বৌদিকে স্টেশনের দিকে, ও আসতেই বেরোবো। তো এদিকে একটুখানি আমাদেরও কাজ রয়েছে, আর ওই জন্য একটু বেরোবো, আমিও বেরোবো, দিলু যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন টানা রোদ্দুর। আজকে ভাবছি একটুখানি তোমাদেরকে আমি আমাদের বাড়িটাও একটুখানি দেখিয়ে দিই। দাঁড়াও ততক্ষণে, চলো। মোটামুটি আমাদের তো গোছানো হয়েছে, যেটুখানি গোছানো হয়েছে সেটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর গাছে তো তেমন ফুল নেই, আমি তোমাদেরকে একটু কদিন আগেই বলেছি। কারণ এখন যা রোদ্দুরের তেজ, সেই তেজে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের বাড়ি। আর এই যে এখানে এই চেয়ার টেবিলটা আমরা আসলেই বাইরে বেরোই, না তো আর বাইরে বেরোই না, ঘরের ভিতরে থাকে, যেহেতু এই বাড়িতে কেউ থাকে না। এই যে এখানে পুজুর ফুসুর করছে। কার এই যে এই একটা ব্যাপার, আমাদের সোফা আছে, টি টেবিল। আর এই যে মিউ এখানে দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদেরকে কদিন আগে বললাম যে আমাদের এই টেবিলটা নতুন কেনা হয়েছে, কিন্তু টেবিলে এখনও সাজগোজ হয়ে উঠতে পারেনি। এখানে কিছু দিতে হবে, এখানে বেশ সাজানো ব্যাপারটা, সেটা এখনও হয়নি। এই আর এখানে হচ্ছে মার রান্নাঘরের কাজ করছে। এই যে আমাদের এই রান্নাঘর তেমন কিছু গোছানো নেই, কিন্তু যেহেতু আমরা এসে থাকি না, এখানে এই একটা ঘর, এখানে লোকজন আসলে সই, এটা এরকম আর কি রয়েছে। তোমরা যেন এটা দেখে আবার কিছু ভেবো না, এখানে এখন রাত্রিবেলা করে দিলু সই। আর এই ঘরে কিছু ছবি দিয়ে সাজানো আছে। আর যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ঝাড়টা রয়েছে। আর এই জায়গাটা মোটামুটি সাজানো গোছানো। এই চলো দেখাই, আমার সঙ্গে ওঠো তোমরাও। এই মোটামুটি সিঁড়িটা সাজানো গোছানো। আর সেই সাথে এখানে একটা স্পেস আছে, একটা ছাদ টাইপের। এটা তো আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। সন্ধেবেলায় দাঁড়ালে এখানে একদম সময় চলে যায়, আর একদম ফাঁকা জায়গা তো বেশ ভালো লাগে। মোটামুটি আমাদের 3টে বাড়ি, দাদার বাড়ি, কাকুর বাড়ি, সব সেম। তো চলো এবার একটুখানি আমরা যে ঘরে আছি সেই ঘরটা একটু দেখিনি। এই ঘরটাও একটুখানি অবচ্ছন্নভাবে রয়েছে, কারণ আমরা রয়েছি তো, সেই জন্য ব্যাগপত্র ছড়ানো ছিটানো রয়েছে। এই যে গাছ মোটামুটি কালকে যেহেতু বেরিয়ে যাবে, সেই জন্য গোছ গাছ করে রেখে দিয়েছি। এই যে আর এখানে টেবিলের উপরে এইসব ছড়ানো ছিটানো রয়েছে। আর এই পাশটা বাবার ঘর। বাবার ঠাকুরের জায়গা। এখানে একটা ছোটো মতন আলমারি রয়েছে। এটা তোমাদেরকে পরিচয় করে দিই, আমার ঠাকুমা কি সুইট ছিল, দেখো ঠাকুমার ছবি। এই বাবার এই জায়গা, বাবার টিভি চলছে, বাবা ওখানে বসে রয়েছে। এই যেখানে একটা ছবি আছে, এই ছবিটা খুব সুন্দর একটা ছবি। ওই জন্য এত দেরি হচ্ছে, ওই এসে গেছে। চলো ঠিক আছে, বসে রয়েছি। আর ও বদমাসটা কি করেছে বলো তো, ওই কাজগুলো করে নিয়ে চলে এসছে। আমি আবার চল, আমার আরো অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো, চল। তো আবার বেরোলাম। তো বাবার ঘরের রুম তো তোমাদের তো দেখিয়ে দিলাম, কিছুটা দেখিয়েছি, আর কিছুটা ফিরে এসে দেখাবো তোমাদেরকে আর কি। বাগানগুলো দেখাবো। আর আজকে আমাদের ওই বাগানে যাব আম পাড়তে, বুঝতে পেরেছ? আম চুরি করতে, নিজের বাগানে আম চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, চলো এখন যাই, কেনাকাটা করবো, টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো করে নিয়ে আসবো। এই হলো ব্যাপার, চলো। মিষ্টি নিয়ে
এসেছিল, মিষ্টিটা নিয়ে নিয়েছি, কারণ আজকে বিকেলবেলা মেয়ের বন্ধু আসবে, বন্ধু বাবা আসবে, সেই জন্য ওরা এখানেই আছে, তো আমাদের সঙ্গে দেখা করতে আসবে, তো একটুখানি মিষ্টি নিয়ে নিলাম। এবার যাচ্ছি। ও তাই তো দে, কালকে যে দোকানে এসেছিলাম ব্যাগটা কিনতে, সেই দোকানে আবারও এসেছি, আবার একটু কিছু নেওয়ার দরকার ছিল, তাই চলো যাই। ও দাদা নেওয়া হয়ে গেছে, এবার আর একটা জায়গায় যাবো, চলো। কেনা হলো, সেই কাজ সাথে আছি। আচ্ছা এখানে ভিড় কি, বাড়িতে চলে এসেছি। আর তোমাদের যেটা দেখানো হয়নি, এখানে গাছ, আমি তোমাদের দেখাচ্ছি, গাছে আম হয়েছে, সেই আমটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। যাই, এত গরম না, গাছ গাছালি সব শুকিয়ে একদম কাটালি হয়ে গেছে। এই যে এই আম গাছে বেশ খানিকটা আম হয়েছে, এই যে কয়েকটা আম হয়েছে, খুব একটা যে আম হয়েছে তা বলবো না, এই 2-4টে হয়েছে সবার ভাগে, মানে আমরা 3 বোন আর মাকে দেওয়া হয়তো সবাইয়ের জন্য 2 করে হবে। এই আর এখানে বেগুন গাছ, তোর এখানে পাপ। আর ওই বাগানে খোঁজ নিয়ে দেখলাম, ওই বাগানে এবার নাকি কোনো আম টাম কিচ্ছু হয়নি, তাহলে আম চুরি করা হবে না। কিন্তু দাদার বাগানটা একটুখানি ঘুরে আসি, দাদার বাগানে কিছু আছে কিনা দেখে আসি। হয়তো বৌদিকে বলেছি তোর বাগান থেকে চুরি করে নিয়ে চলে যাবো, যা যা আছে, তো সেটাই করবো। দেখি যাই আর দেখি কি আছে। তোর বাগানেও কিছু নাই, ফাঁকা মাঠ, ফাঁকা, কিছু নেই, ফাঁকা, একদম ফাঁকা। আমি যেই বলেছি যে তোদের বাগানে চুরি করতে যাবো, বলেছি আমাদের বাগান ফাঁকা, কিছু নেই, তো চুরি করতে এসেও লাভ হবে না। আর তোমাদের জন্য সেদিন তো বলছিলাম না, আমাদের গেস্ট হাউসের যে এটা একটা জায়গা কেনা হয়েছে পিছন দিকটা বাড়াবে বলে, তো সেটা তোমাদেরকে দেখায়। চল রোদ্রে 6 লাখ। এই গেস্ট হাউসের একটা ভিডিও আজকে বানাবো, তোমাদের সাথে খুব শীঘ্রই ওটা শেয়ার করবো। এই জায়গাটা ঝোপ ঝাড় একদম পুরো ভর্তি, কার বাগান কে জানে। এই যে এই বাগানটা কেনা হয়েছে, এই জায়গাটা কেনা হয়েছে, এখানটাতে আমাদের জায়গা বাড়াবে। এখানেও কিন্তু একটা আম গাছ রয়েছে, এই আম গাছও ফাঁকা, কোনো আমটাম নেই। আমাদের গেস্ট হাউসের পেছনটা দেখতে চাই, দেখি দেখি আছে। এই গাছে আম হয়েছে, এই পেছনের গাছটাতে আম হয়েছে অনেকগুলো। পেয়ারা গাছে কি পেয়ারা না, এই একটা পেয়ারা গাছ, এখানে আম গাছে রয়েছে। চলো এখানে আর কিছু নেই, আগে এখান থেকে সেই কলা পাতা কেটে নিয়ে গেছিলাম, এবার কলা পাতাটাতে কিছু নেই। একটু আগান বাগান সব ঘুরে ঘুরে আসছে। আমি ওই দিক দিয়ে করা হয়ে গেছে আমার, আমি এই দিক দিয়ে বেরিয়েছি, ওইদিকে কেটে তালা দেওয়া। মা বাড়ি খেতে কোথা থেকে বেরোলি? চলো এদিকের কাজ মোটামুটি একরকমভাবে কমপ্লিট করলাম। আবার মা আমার খোঁজ করতে এসেছিলো আমি কোথায় গেছি এই রোদ্দুরের মধ্যে। তো যাই হোক, আজকের দিনটা এখন টাইম রয়েছে, সেই জন্যেই আর হাতে তো টাইম পাবো না, চলে যাবো। চলো চাই, ভেবেছিলাম আম চুরি করবো, করতে পারলাম না। রোদ্রে আর থাকতে পারছিলাম না, ঘরের ভিতরে চলে এসেছি। মা এদিকে ভাত বাড়ছে, এখন বাজে 2:05 বাজে, তো 2:05 কী হলো তা আজকে আমাদের রান্না হয়েছে, দেখো আলুর চোখা,
বেগুন ভাজা আর এটা কি কুমড়ো ভাজা, আম ডাল, তাই তো? সোনার ডাল। সোনার ডাল। এই রান্না যে তেল পটল রান্না হয়েছে, এই হয়েছে আমাদের রান্না। এই সব খেয়ে নি, খিদে পেয়ে গেছে সকালে। আমিও কিছু খাইনি, মাও কিছু খাইনি, মাও তো কিছুই খায়নি। আমি ওর পাতে একটুখানি ম্যাগি ছিল, তাও খেয়েছি, কিন্তু কিছু খাইনি, খেয়ে নি। প্রচণ্ড আমি আর দিদু এখন পাড়া বেড়াতে বেরিয়েছি। এখন কটা বাজে? 5:45 বাজে। বল 5:45 বাজে প্রায়। আগে 4:50। তো যাই হোক, আমি আগে একবার ডাকতে এসেছিলাম, দেখলাম তখন কটা বাজে, তখন 4টে বাজে। তখন দেখি ও অঘুরেই ঘুমাচ্ছে, দেখে আমার খুব মায়া হলো। না থাক, বেচারা ঘুমাচ্ছে, ঘুমাক, আর একটু পরেই আসবো। তখন প্রচণ্ড রোদ্দুরও ছিল। তো এখন আবার বেরিয়েছি পাড়া বেড়াতে। আমাদের ঠিক পাশেই ইচ্ছে বাড়ি। দাঁড়া, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এই সেই ইচ্ছে বাড়ি, সব বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, দেখো। সেই পপুলার ইচ্ছে বাড়ির অবস্থা এটাই। আমাদের ঠিক একটা বাড়ির পরেই ইচ্ছে বাড়ি। তো যাই হোক, কালকে অপার বাড়িও দেখেছি, কিন্তু অপাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, প্রথমে চাপা ফুল চুরি করছি। হেভি গন্ধ, হেভি গন্ধ, হেভি গন্ধ। যাই হোক, কানে গুঁজে নিই পাগলের মতো, কানে গুঁজে নিচ্ছি। এটা সেই আমাদের বিখ্যাত আমবাগান। সেই আমবাগানে এতটাই পরিমাণে ঝোপঝাড় হয়ে গেছে, কারণ যাওয়ারও জায়গা নেই। বড় বড় শিং, দাঁড়া একটু করে নি, ওর আগে চলে যাক। 3খানা, 1খানা না, 3খানা বাগান নিয়ে সাপ পোকামাকড় নেই করে। হ্যাঁ, এই সেই আম বাগান। বাবা, আম বাগানে একটাও আম নেই, দেখো পুরো ফাঁকা। দেখো ওটা কোথায় ঢুকছে, দেখো। এই চলে আয়, কিছু নেই, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। ওরে আমাদের সাপের ভয়। নামবো কেমন করে? এই যে হাই, যখন এসেছিলাম তখন এতটা জঞ্জাল ছিল না। জঞ্জাল পরিষ্কার করতেও না করলে হবে না, ঢোকাই যাচ্ছে না। আর একটাও আম হয়নি, দেখো কোথায় ঢুকছে, দেখো একটু দেখো, দেখো কোথায় ঢুকেছে, দেখো। আসবো না বলে আবার এসে গেছি। এই একটা আম, ছেড়ে দে। এই আঠার চোখে পড়লে চোখ যাবে একদম। আর নেই, খুব ফাঁকা। পেয়েছে 4-5টা পেয়েছে, আম পাওয়া গেল, তা হয়েছে 6-7টা হয়েছে। আর নেই, খুব ফাঁকা। দেখো কিরকম জঞ্জাল হয়ে গেছে। এইসব লতা গাছ টাছ কাটলি এবার কিছু আম পাওয়া যেত। আগলে না আসলে যা হয়, হাঁটাচলা হলে তবু এই আগাছাগুলো জন্মায় না। এখন হাঁটাচলা হয় না, কেউ আসে না সেরকমভাবে, সেই জন্য এরকম জঞ্জাল হয়ে গেছে। কিন্তু ওই জায়গাটা ইমিডিয়েটলি পরিষ্কার করার দরকার আছে। চলো, আমাদের একটা জায়গা রয়েছে, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এসে গেছি, তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটা কোথায়? এটা এটা ওটা সেটা এইটা, এটা আমাদের, পুরোটা আমাদের। এই 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 এখানে কোনো গাছ নেই না। এই ফুল আবার পেলাম, দেখে ফুলগুলো কি সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। মানে
জমি টমি দেখা হয়ে গেছে, ফুলটাও মাথা থেকে চেঞ্জ করে নিয়েছে, এটা খুলে খুলে যাচ্ছিলো বারবার, এটা মাথায় গুছে নিয়েছে। চলো একটু এই বাগান সে বাগান ঘুরি, ঘোরার পর বাড়ি যাবো। ঘুমারা হয়ে গেছে, এবার আমাদের গেস্ট হাউসের পেছনটাই যাচ্ছে। আমাদের এই জায়গাটাও নেওয়ার কথা ছিল যাতে আমাদের গেস্ট হাউসের সুবিধা হয়। কেউ একদম নিয়ে নিয়েছে তার আগে আগে। কলা গাছ, এই এখানে যে কলা গাছ আছে আমি দেখিনি তো। হ্যাঁ, তখন তোমাদের কলা গাছ দেখার জন্য এ করলাম। কলা গাছ, কাজু গাছ, কাজু বাদাম একটা দুটো ওই যে হয়েছে তো কাজু বাদাম হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কাজু বাদাম কাঁচা রয়েছে কেন? পাকেনি। বাবা বেল গাছে কত বেল। আর এই দেখো আমাদের গেস্ট হাউসের পেছনে কত আম হয়েছে দেখো। আম পারবো তো, তোরা যখন পারবি তখন আর দেখতে পাবো না।